আসসালামু আলাইকুম। আমি অনলাইনে একটি ভিডিও ছাড়ার পরে অনেকেই জিজ্ঞাসা করতেছেন জায়গাটি কোথায় এবং কিভাবে আসবেন। আজকের ভিডিওতে তা বিস্তারিতভাবে বলা হয়েছে। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওর শেষে বিস্তারিতভাবে বলে দিয়েছি কিভাবে আসবেন। আসসালামু আলাইকুম। এখন আমি এই যে জায়গাটার লোকেশন, যদিও বর্ডারের সাইড হওয়াতে একটু সমস্যা হয়, তো ওই সাইডে ওইখানে আপনারা করতে পারবেন। আর এই যে সাইড, এই জায়গাটা একটু রিস্ক। এই যে বিডিআর, সামনে বিডিআর আছে, ভিতরে বিএসএফ। তো এই যে জায়গাটা, এইটার লোকেশনটা এখন আমি বলে দিই আপনাদের। এইটা হইতেছে আপনারা যখন সিলেট আম্বরখানা থেকে গাড়িতে উঠবেন, সাদা পাথর যে স্পট আছে, সাদা পাথর যে 10 নম্বর ঘাট আছে, এই স্থলবন্দর, ঠিক স্থলবন্দর। আপনারা সিলেট থেকে আসার সময় গোলাগঞ্জ বাজার পেরিয়ে সাদা পাথর যে রিসোর্ট আছে, রিসোর্টটা পেরিয়ে তখন সামনে একটা স্টেডিয়াম দেখতে পারবেন হাতের বাঁ দিকে। তো স্টেডিয়ামের সাইড গেছে একটা রাস্তা আসছে। ওই রাস্তা দিয়ে আসার পরে একটু ভিতরে আসলেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। এই জায়গাটা আপনারা একটু ভিতরে আসলেই পেয়ে যাবেন। দেখেন জায়গাটা। তবে সতর্কতা অবলম্বন করবেন এখানে আসলে, যেহেতু ইন্ডিয়ার পার্শ্ববর্তী হওয়াতে এখানে অনেক ধরনের ঝামেলা হতে পারে, বা একটু সতর্ক থাকা খুবই জরুরি। আমি যদি সামনে দেখাই, এই যে বিটিআর, আমাদের বাংলাদেশ বিটিআর। একটু আগে আমি একটা ক্লিপ দেখাবো আপনাদের, যে আমরা এখানে গেছিলাম ওই যে নালাটার কাছে, ওইখানে আমাদেরকে বিএসএফ ভালোভাবে বাড়ি করেছে, ভালোভাবে বুঝিয়ে বলছে যে ওইখানে না থাকার জন্য। এই দেখেন। তো আশা করি আপনারা বুঝতে, আপনাদের প্রবলেম থাকে বোঝার ক্ষেত্রে আমাকে বলবেন, আমি বলে দেব যে কিভাবে এখানে আসবেন যারা দূর দূরান্ত থেকে। তো বারবারই বলি, তবে সতর্কতা অবলম্বন করবেন, চেষ্টা করবেন বাংলাদেশের সীমানা যেটা আছে ওইটার ভিতরে থাকার, ইন্ডিয়ার ভিতরে না যাওয়া। যেহেতু এখানে তার কাটার বেড়া ইন্ডিয়ার অনেক ভিতরে, যার কারণে এই ভুলটা হয়তো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি সতর্ক থাকার চেষ্টা করবেন আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।